একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর একটা ইচ্ছা থাকে, শেষবারের মতো তাকে বিদায় জানানো। কিন্তু যে মানুষটি ৩৬ বছর ধরে গোটা ইরানকে আগলে রেখেছিলেন, সেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে জনগণকে অপেক্ষা করতে হয়েছে ৪ মাসেরও বেশি সময়। যার একটিমাত্র ডাকে কোটি কোটি মানুষের হৃদয় কেঁপে উঠত, যার দিক নির্দেশনার দিকে তাকিয়ে থাকত গোটা একটি জাতি, তাকে শেষবার দেখার সময় কান্না আটকাতে পারেনি কেউ। কিন্তু কেন এই অপেক্ষা? কিভাবেই বা সংরক্ষণ করা হলো আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ? চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার পর খামেনির মরদেহ জনসাধারণের সামনে আনা হলো ১২৫ দিন পর। এত দীর্ঘ সময় দাফন দেরিতে হওয়ায় প্রশ্ন উঠেছে, খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছে? বিশ্লেষকদের মতে ইসলামী রীতিতে সাধারণত দ্রুত দাফনের নির্দেশনা রয়েছে এবং রাসায়নিক উপায়ে মরদেহ সংরক্ষণে নিরুৎসাহিত করা হয়। এ বিষয়ে সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর ওমর মাহমুদ ফক্স নিউজ ডিজিটালকে বলেন, সবচেয়ে সম্ভাব্য বিষয় হলো মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ করা হয়নি, বরং হিমায়িত কোল্ড স্টোরেজে রাখা হয়েছে, কারণ ইসলামে রাসায়নিক এমবামিং অনুমোদিত নয়। তিনি আরো বলেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে শিয়া ইসলামী আইন দাফন বিলম্বিত করা এবং ঠান্ডায় মরদেহ সংরক্ষণের অনুমতি দেয়, আর সর্বোচ্চ নেতার ক্ষেত্রে এ ধরনের ধর্মীয় অনুমোদন পাওয়া কঠিন নয়। বিশেষজ্ঞদের মতে ইরানের ফরেনসিক মর্গগুলোতে অনেক সময়ই মরদেহ কয়েক মাস ধরে সংরক্ষণ করা হয়, তাই প্রযুক্তিগতভাবে ৪ মাস ধরে মরদেহ হিমায়িত অবস্থায় রাখা সম্ভব। ডক্টর মোহাম্মদ দাবি করেন, জনসম্মুখে দেখানোর মতো অক্ষত মরদেহ নাও থাকতে পারে। খামেনি একটি বাংকার ভেদকারী হামলায় নিহত হন, তার সঙ্গে নিহত অন্যদের মরদেহ কয়েক সপ্তাহ পরে উদ্ধার করা হয় এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। তিনি আরো বলেন, যদি সরকারের কাছে অক্ষত মরদেহ থাকত তাহলে বিদায় অনুষ্ঠান বাতিল করা হতো না, বারবার দাফনের স্থান পরিবর্তন করা হতো না এবং শেষ মুহূর্ত পর্যন্ত দাফনের তারিখ নিশ্চিত করার প্রয়োজন পড়ত না। ইরানের দাবি, এতদিন দেরির কারণ ছিল যুদ্ধকালীন নিরাপত্তা অবস্থা। ২৮ ফেব্রুয়ারির হামলায় তেহরানে খামেনির কম্পাউন্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় দেশজুড়ে চলমান সামরিক উত্তেজনা ও আকাশপথে হামলার ঝুঁকির কারণে কোটি মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় এই আয়োজনকে অত্যন্ত বিপজ্জনক মনে করা হয়েছিল। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় খামেনির কফিন একটি বিশেষ জলবায়ু নিয়ন্ত্রিত কাচের আবরণের ভেতরে রাখা হয়েছে। এই বিশেষ কাচের ঘেরাটোপের উদ্দেশ্য দুটি, একদিকে লাখো মানুষ যাতে কফিন দেখতে পারেন, অন্যদিকে তেহরানের প্রচন্ড গরমের মধ্যেও কফিনের চারপাশের তাপমাত্রা নিয়ন্ত্রিত রেখে মরদেহের সংরক্ষণ নিশ্চিত করা। ইরানের পতাকায় মোড়ানো কফিনের ওপর খামেনির প্রতীকী কালো পাগড়িও রাখা হয়েছে, যা তার ধর্মীয় মর্যাদার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে খামেনির এই দাফন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং অসংখ্য মানুষের কাছে একজন নেতাকে শেষবারের মতো বিদায় জানানোর মুহূর্ত। কেউ তাকে আজীবন স্মরণ করবেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, কেউ একজন ধর্মীয় নেতা হিসেবে, আবার কেউ এমন একজন মানুষ হিসেবে যিনি জীবনের একটি বড় অংশ তার বিশ্বাস ও আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন।